আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কমনওয়েলথ বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন এ সংস্থার সহকারী মহাসচিব অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি। মঙ্গলবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশ সফররত কমনওয়েলথের প্রতিনিধি দলের প্রধান। কমনওয়েলথের প্রতিনিধি দলের 6 সদস্য নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন এক বার্তায় এই তথ্য জানায়। বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস বলেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী কমনওয়েলথ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য প্রবিধান প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উপদেষ্টা বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মন্ত্রিসভায় গৃহীত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। 2-1 দিনের মধ্যে এটা হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে, কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংকই বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের রিটের শুনানির সময় হাইকোর্ট বলেছেন, সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে, কারণ দেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবে না। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন। অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তির সময় যে দর কষাকষি হয়েছিল তার নথি 1 মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হঠাৎ চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন। গত 15 বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন। সংস্কারের ক্ষেত্রে একটা বিষয়ে ফোকাস করতে হবে, বাকি সংস্কার ও কাজগুলো নির্বাচিত সরকার করবে। একদিন না যেতেই পরিচয় মিলল পরিমণির সেই নতুন ভালোবাসার মানুষের। তিনি পরিমণির কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন। যদিও বিষয়টিকে প্র্যাঙ্ক বা মজা বলে উল্লেখ করেছেন নায়িকা। রোববার চলন্ত প্রাইভেট কারের জানালায় একজন পুরুষের হাতে হাত রাখার যে ভিডিওটি পোস্ট করে পরিমণি তার ফের প্রেমে পড়ার কথা জানান। সোমবার সেটির পুরো ভিডিও পোস্ট করে আল মাহমুদ মঞ্জুর নামে এক সাংবাদিককে মেনশন করে নায়িকা লিখেছেন, প্র্যাঙ্কটা কি একটু বেশি হয়ে গেল? নতুন এই ভিডিওর শেষ অংশে পরিমণির নতুন কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনকে হাততালি দিতে হাসতে দেখা যায়। এরপর তিনি বলেন, গুজবে কান দেবেন না। তার আগের অংশে ব্যাকগ্রাউন্ডে পরিমণিকেও খিলখিলিয়ে হাসতে শোনা যায়। কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ 36 বছরের শিরোপার খরা ঘুচে লিওনেল মেসির আর্জেন্টিনার। এ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আলবিসেলেস্তেরা। এরপর থেকে জায়গাটা ধরেই রেখেছে লিওনেল স্কালোনির শিশুরা। কিন্তু সম্প্রতি কিছুটা হলেও ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরুর পর এবার শীর্ষস্থান নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। সবশেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা।
হেরেছেও 2 ম্যাচে, আর তাতেই সিংহাসন টলে উঠেছে আর্জেন্টিনার। বুধবার ভোরে তাদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে তার প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে। এই ম্যাচ হারলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে হতে পারে আলবিসেলেস্তেদের। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।